আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্র কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের অর্থাৎ এসএসসি সিলেবাসের আলোকে প্রথম পত্রে যতগুলো গদ্য আছে, গল্প, পদ্য অর্থাৎ কবিতা, নাটক এবং উপন্যাস প্রতিটি অধ্যায় ভিত্তিকে লাইন ধরে ধরে ব্যাখ্যা সহ করে পড়িয়ে দিচ্ছি, যার ফলে তোমাদের এতে যত সমস্যা আছে বা যত ধরনের কনফিউশন আছে সব দূর হয়ে যাবে আশা করা যায়। তো এর ফলে যে আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি, এই ভিডিওগুলো যদি তোমরা দৈনিক একটু দেখতে চাও, তার কারণে অবশ্যই তোমাদের চ্যানেলগুলো নিয়ে একটু আপডেট থাকতে হবে। ফলে তোমাদের যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ওইটা থেকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশাপাশি বেল আইকন অন করে দিবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওইখান থেকেও ফলো করে একটু ফলোর পাশাপাশি নোটিফিকেশন অন করে দেবা। এবং আজকে ধারাবাহিক ক্লাস হচ্ছে ওমর ফারুক। আমরা ওমর ফারুক কবিতাটি পড়বো এবং এইখানে যা কিছু আছে সকল কিছু শেষ করব আজকে এক ক্লাসে। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি আমার চ্যানেলে এইরকমই আসলে এডুকেশনাল জিনিসপত্র দিয়ে স্টুডেন্টের একটু পড়াশোনায় হেল্প করে থাকি, জাস্ট এইটুকুই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। উমর ফারুক, তার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম, এবং আমরা লেখক পরিচিতি আসলে কাজী নজরুল ইসলামের বেশ কয়েকবার পড়েছি, এই জন্য এখানে কাজী নজরুল ইসলামের লেখক পরিচিতি নাই। তো আমরা একবারে শব্দার্থ টিকা দিয়ে শুরু করি। শব্দার্থ টিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি গল্পের বা কোনো কবিতার ভিতর যখন শব্দার্থটা আসে এটা আমাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয়ত এটা থেকে অনেক সময় এমসিকিউ এবং ক নম্বর বা খ নম্বর প্রশ্নতেও কিন্তু চলে আসে। তো তাপথ্য হচ্ছে উত্তাপ, হস্ত হতে হাত, পেরেশান হচ্ছে বিপর্যস্ত বা ক্লান্ত, আমিরুল মোমিনিন হচ্ছে বিশ্বাসীদের নেতা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে মুসলমানদের ধর্মীয় প্রধান বা রাষ্ট্রীয় নেতা হজরত উমর রাদিয়াল্লাহুকে। মুয়াজ্জিন হচ্ছে যিনি আজান দেন, তাকবীর আল্লাহর দন্ডি বা রব, আখিরি হচ্ছে শেষ, পরশমণি হচ্ছে স্পর্শমণি বা দাঁত ছোঁয়া লোহা শোনা হয়, তক্ষত হচ্ছে মানে পরশমণি বলতে এমন যে জিনিসটা স্পর্শ করলে যেটা ছুবা লোহা যদি তুমি ছুঁই সেটা শোনা হবে। তখ্ত হচ্ছে সিংহাসন। এখন কেউ যদি বলে আসলে পরশমণির কি কোনো অস্তিত্ব আছে, এটা আমি সঠিক জানি না, কিন্তু আসলে এই পরশমণি হচ্ছে একটা মানুষের ভ্রান্তান্তিক ধারণা, মানে মানুষকে কল্পনা করা হয় যে মানুষ আসলে যেমন আমাদের যে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ যিনি ছিলেন অর্থাৎ আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন কারো সান্নিধ্য গ্রহণ করেছেন তাকে কি জ্ঞানের সাগরে বা ইসলামের যে সাগরে বা যে আত্মশুদ্ধির সাগরে ভাসিয়ে দিয়েছেন, অনকাইন্ড অফ তিনিও কিন্তু একটা পরশমণির মতোই কাজ করেছে, মানুষকে তার আত্ম উপলব্ধি করতে সাহায্য করেছে। তো সাইমুম হচ্ছে শুকনো উত্তপ্ত শ্বাস অধিকারী প্রবল হাওয়া, বিশেষত মরুভূমির হাওয়া। মশক হচ্ছে পানি বইবার চামড়া থলে অর্থাৎ দোরা অর্থাৎ চাবুক, চির অর্থাৎ ছিন্ন বস্ত্র, পিরান জামা, নান্দিত স্তুতি। কাব্যপাঠ বা নাটকের শুরুতে ছোট করে মঙ্গলসূচক প্রশস্তি বাক্য। শমশের অর্থাৎ তরবারি, দস্ত অর্থাৎ হাত, পেরেশান হচ্ছে বিপর্যস্ত বা ক্লান্ত। উমর ফারুক হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, তার খিলাফতের সময়কাল 10 বছর ছিল আসলে 634 থেকে 44 খ্রিস্টাব্দ। তার শাসনামলে ইসলামী রাষ্ট্রের সিকমা আরব সাম্রাজ্য থেকে মিশর ও তুর্কিস্তানের সীমা পর্যন্ত প্রসারিত হয়েছিল। তাহলে মিশর থেকে কোথায়? তুর্কিস্তানের সীমা পর্যন্ত প্রসারিত হয়েছিল। একজন ন্যায় নির্ভীক ও গণতন্ত্র মনা রাষ্ট্রনায়ক হিসেবে তার খ্যাতি অম্লান। ফারুক হজরত উমরের উপাধি ছিল। তিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারেন, তাকে ফারুক বলা হতো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সত্য একজন দৃঢ়চিত্ত উপস্থাপক। আর তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, অর্থাৎ হজরত উমরের ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশ আজান দেওয়ার রীতি ছিল না। কুরাইশদের ভয়ে মুসলমানেরা উচ্চস্বরে আজান দিতে সাহস পেত না। উমর ছিলেন কুরাইশ বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন প্রকাশ্য আজান দিতে আর কোনো বাধা রইল না। তাই আজানের সঙ্গে যে উমরের সৃষ্টি বিজড়িত সে কথা অনেক মুয়াজ্জিন জানে না। জেরুজালেম ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর। জেরুজালেম আবু শাহামা হজরত উমরের পুত্র মদ পান অপরাধে খলিফা তাকে 80টি বেত্রাঘাতে নির্দেশ দেন এবং এই বেত্রাঘাত করে, এবং বেত্রাঘাতের ফলে হচ্ছে আবু শাহামা মৃত্যুবরণ করেন। এবার আমরা একটু কবিতা পড়ি। আসলে কবিতার ভিতরে দেখবো অনেক কিছু আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে মূলত কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ, এবং পাশাপাশি কবিতাতে আমি কই থেকে পেয়েছি, তোমাদের পাঠ্য বই থেকেই নিয়েছি। এবং তোমরা যদি চাও যে এই কবিতা তোমাদের পাঠ্য বই থেকে তোমরা মিলিয়ে দাগিয়ে দেখে পড়বা, সেটা তো পড়তেই পারো। যদি তারপরেও প্রয়োজন হয় এই পিডিএফটা আমাকে নক দিয়ে আমি দিয়ে দিব। কোথায় নক দিবে? ফেসবুক পেজে নক দিলে আমি অবশ্যই দিয়ে দিব। পাশাপাশি যদি তখনও না পাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করো, দেখো লিঙ্কটা হয়তো বা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওইখান থেকেও আসলে এই যে ভিডিও মানে পিডিএফটা এটা অ্যাক্সেস করতে পারবে। তো কবিতা চলো শুরু করি। তিমির রাত্রি এশার আজান, শুনি দূর মসজিদে, প্রিয় হরা কার কান্নার মতো এ বুকে আসিয়া বাঁধে। অর্থাৎ এখানে তিমির রাত্রি শুধু প্রকৃতির অন্ধকার নয়, এখানে কবির মনের
অন্ধকার, হতাশা ও নিঃসঙ্গতার প্রতীক। এখানে ইশারা আজান সাধারণত শান্তি, আত্মসমর্পণ ও সান্ত্বনার প্রতীক হলেও কবির মানসিক অবস্থার কারণে সেই আজান তার কাছে বেদনাময় কান্নার মতো শোনাচ্ছে। প্রিয়হরা কার কান্না উপমার মধ্যে কবি বোঝাতে চেয়েছেন আজানের সুর তার হৃদয়ে এমন আঘাত হানে যা গভীর ব্যক্তিগত শোকের অনুভূতির সমান। এতে কবির অন্তর্দহন, বিচ্ছেদ বেদনা এবং মানসিক ক্লান্তি স্পষ্ট হয়েছে। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তাকবীর শুনি সর্জা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী, ও আজানো কি পাপিয়ার ডাক ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমার সে আহ্বান। অর্থাৎ কবি গভীর আবেগ ও বিস্ময়ের সঙ্গে আমিরুল মুমিনিন বা ইসলামের সর্বোচ্চ নেতা বা খলিফা প্রতীকীমূলকভাবে মহান আদর্শ নীতিদের স্মৃতিকে স্মরণ করেছেন। কবি বলেছেন আমিরুল মুমিনিন স্মৃতি এতই পবিত্র ও গভীর যে আজানের ধ্বনি শোনা সত্ত্বেও মুয়াজ্জিন নিজেও তার সম্পূর্ণ তাৎপর্য বুঝে উঠতে পারেন। অর্থাৎ আজানের আওয়াজের মধ্যে কবি এমন এক ঐশ্বরিক স্মৃতি অনুভব করেন যা সাধারণ ধর্মীয় আহ্বানের চেয়েও গভীর। তাকবীর আল্লাহর আকবার অর্থাৎ আল্লাহু আকবার ধ্বনি শুনে কবি শয্যা ছেড়ে হঠাৎ উঠে বসেন। এটি তার অন্তরের তীব্র সাড়া এবং আত্মার জাগরণের প্রকাশ। এরপর তিনি জানালার দিকে তাকিয়ে মরুভূমির আকাশে কি চাঁদ উঠে, সেখানে মরু শশী চাঁদ শুধু প্রকৃতির উপাদান নয়, এটি ইসলামী সভ্যতা, মরু প্রান্তের পবিত্রতা বা নবী বা খলিফাদের যুগের প্রতীক। এরপর কবি প্রশ্ন করেন এই আজানের ধ্বনি কি পাপিয়ার ডাক নাকি চকরির গান। পাপি ও চকরি দুইটি পাখির প্রেম, আকুলতা ও সৌন্দর্যের প্রতীক এবং আজান শব্দ কবির কাছে নিছক ধর্মীয় আহ্বান নয়, বরং প্রকৃতির সঙ্গীতের মতো মধুর ও হৃদয়স্পর্শী মনে হয়েছে। সর্বশেষে কবি গভীর বিস্ময়ে প্রশ্ন তোলেন মুয়াজ্জিনের কণ্ঠে কি আমি আসলে তোমার ডাক শুনছি। অর্থাৎ আজানের ভেতর দিয়ে কবি যেন আমিরুল মুমিনের আদর্শ, স্মৃতি ও আহ্বান অনুভব করেছেন, যা তাকে আত্মিকভাবে নাড়িয়ে দেয়। আবার লুটায় পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি, উমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নাও রূপ ধরে এসে গ্রাসে অন্ধতা রাহু, ইসলামী রবির জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ, শুধু আঙ্গুলি হেলেনের শাসন করিতে জগতের, দিয়াছিলে ফেলি মুহাম্মাদের চরণে যে শমশের, ফিরদৌসারি নেমে এসে তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লাল লাল হয়ে মরি, ইসলাম সে তো পরশ মানিক তাকে পেয়েছে খুঁজি, কে পেয়েছে খুঁজি পরশে তার শোনা হলো তা যারা, তাদেরই মোরা বুঝি, আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। অর্থাৎ এখানে অনেক বড় একটা আমাদের যে বলা যেতে পারে পরিচ্ছেদ বা অন্য একটা ছন্দের বা একটা লাইন, মানে অনেকগুলো লাইনের সমন্বয় আসলে এই প্যারাটা। তো আমরা এই প্যারাটা একটু বেশ ভালো করে পড়ি। কবি এক অগভীর অর্থাৎ এক গভীর আত্মবেদনা, হতাশ এবং আদর্শ অনুসন্ধানের আবেগে আবার ভেঙে পড়েছেন। আবার লুটায় পড়ি অর্থাৎ এই উচ্চারণে কবির মানসিক অবস্থার, অর্থাৎ আমরা এখানে যখন বলেছি যে আবার লুটায় পড়ি, এটার মানে হচ্ছে তিনি বোঝাচ্ছেন যে মানসিক অবস্থার ইঙ্গিত হয়েছে তিনি যেন ইতিহাসের বর্তমান অবস্থান ব্যতীত হয়ে নতজন হয়েছেন। সেদিন গিয়াছে শিয়রের কাছে কইছে কালের ঘড়ি। এখানে কালের ঘড়ি ইতিহাসের প্রবাহের প্রতীক এবং সময় নিজের ঘোষণা করেছে সেই মহিমান্বিত যুগ আর নেই, ইসলামের গৌরবোজ্জ্বল অতীত আজ হয়েছে ইতিহাস পরিণত। এরপর কবি আবেগ উচ্চারণে বলছে উমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু। অর্থাৎ উমরকে আসলে ফারুক উপাধি বলা হতো। তিনি সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য ছিলেন। তিনি শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত ছিলেন, অর্থাৎ শক্তি নেওয়া শাসনের প্রতীক। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাস অন্ধতা রাহু। কবি চান না শুধু আহ্বান বা স্মৃতিরূপে উমর আসুন, তিনি চান বাস্তবে রূপে ফিরে এসে রাহু ও মতো অন্ধকারকে গ্রাস করুন। এখানে রাহু প্রতীক হচ্ছে অন্ধকার, অন্যায় ও বিভ্রান্তির। এরপর কবি আক্ষেপ করে বলেন ইসলাম রবি জ্যোতি আজ দিনে দিনে বিমলিন। ইসলামকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সেই সূর্য আলো আজ দিনে দিনে ম্লান হয়ে যাচ্ছে, কারণ ইসলামের নৈতিক আদর্শিক শক্তি সমাজে ক্ষীণ হয়ে পড়ছে। কারণ কি ইসলামের যে খলিফা বা সে উমর আসলে তিনি নাই, যার ফলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। সত্যের আলোতে নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ। এখানে এটি অত্যন্ত শক্তিশালী রূপক। এখানে সত্যের সূর্য নিভে গেছে, পাশাপাশি হচ্ছে আর জায়গায় ক্ষুদ্র জোনাকির আলো অর্থাৎ ক্ষণস্থায়ী দুর্বল ভ্রান্ত আলো সমাজকে ভয় দেখাচ্ছে। মিথ্যা সুবিধাবাদ ও ভণ্ড ধার্মিকতার দাপট বোঝানো হয়েছে। এরপর কবি স্মরণ করে উমরের শাসনকতা শুধু আঙ্গুলি হেলানোর শাসন করিতে এ জগতের, অর্থাৎ হযরত উমরের ন্যায়পরায়ণতা কর্তৃত্ব এতই শক্তিশালী যে সামান্য ইশারাতে এই গোটা বিশ্ব শাসিত হতো। গোটা বিশ্ব তিনি শাসন করতে দিয়েছিল ফেরি মুহাম্মদের চরণে যে শমশের, তিনি সেই তলোয়ার ক্ষমতা শক্তির নবীর চরণে আসলে উৎসর্গ করেছিলেন।
অর্থাৎ ক্ষমতাকে তিনি আসলে নৈতিকতা ধর্মের অধীন করেছিলেন। ফিরদৌস সারি নেমে এসো তুমি সেই শমশের ধরি, কবি আকুল প্রার্থনা করে হে উমর তুমি স্বর্গ অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের কথা বলতেছে, সেটা আবার পৃথিবীতে নেমে আসো সেই তলোয়ার হাতে, আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। অর্থাৎ এখানে লোহিত সাগর অর্থাৎ রক্তের সাগরের প্রতীক বোঝাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে আবার রক্ত চড়া সংগ্রাম হোক, তবু ন্যায় প্রতিষ্ঠিত হোক। এরপর কবি ইসলামের প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করেন, ইসলামে সে তো পরশমণি মানিক তাকে কে পেয়েছে খুঁজি, অর্থাৎ ইসলামের পরশ পাথর এর সঙ্গে তুলনা করা হয়েছে ইসলামকে, যে কথাটা বললাম, কারণ এর সংস্পর্শে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। তো পরশ পাথরের ধারণাটাও ওই রকমই, কিন্তু সবাই কি সেই সত্যিকার ইসলাম পেরেছে, অর্থাৎ এই প্রশ্ন তোলা হয়েছে। পরশে তার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি, অর্থাৎ যারা ইসলামের আদর্শে নিজেদের চরিত্রে রূপান্তরিত করতে পেরেছে তারাই প্রকৃত মুসলমান, এ কথা জোর দিয়ে বলা হয়েছে। সর্বশেষ কবি নবীর বিখ্যাত উক্তি তাৎপর্য বলেছেন যে আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, অর্থাৎ আজকে বুঝতেছি যে কেন শেষ পয়গম্বর বলেছেন মোর পর যদি নবী হতো কেউ সে তো উমর হতো, আমার পর যদি কেউ নবী হতো আসলে সে উমর হতো। তো অর্থাৎ আজকের অবক্ষয় অন্যায় নেতৃত্বের অভাব বুঝে উপলব্ধি করেছেন কেন নবী বলেছিলেন যদি তারপরে কেউ নবী হতেন তিনি হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু হতেন, কারণ উমর ছিলেন ন্যায়, সাহস, নেতৃত্ব ও সত্যের এক অনন্য মূর্তি। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি, সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি পরনি কোনুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ছুঁয়ে। আবার যদি একটু ব্যাখ্যাটা দেখি, অর্থাৎ কবি উমরের শাসন ক্ষমতা, ব্যক্তিগত বিনয়, নৈতিক দৃঢ়তার মহিমা এক গভীর কাব্যিক রূপককে তুলে ধরেছেন। কবি বলেছেন উমর রাদিয়াল্লাহু অর্ধেক পৃথিবী শাসন করেছে, কিন্তু তার শাসনের পরিধি হচ্ছে অর্ধেক পৃথিবী, কিন্তু শাসন ছিল ধুলার মতো তক্তে বসে, অর্থাৎ তিনি রাজস্বিক আড়ম্বর বা বিলাসিতা ছাড়াই শাসন চালিয়েছেন। তার প্রাসাদ ছিল খেজুর পাতা তৈরি, বারবার মরুভূমির সাইমুম ঝড়ে ভেঙে পড়েছে। এখানে খেজুর পাতার প্রাসাদ প্রতীক উমরের সরল জীবনযাপন এবং দুনিয়াবি ভোগ বিলাসের প্রতি অনাসক্তির ঝড়ে কুটির পড়ে গেছে, কিন্তু উমর কখনো কুকড়ে যাননি, দ্বারা নতনি দ্বারা তার বাহ্যিক বিপর্যয়ের কষ্টের সাথে আদর্শচ্যুত করতে পারেনি, এটাই বোঝানো হয়েছে। পরের লাইনে কবি বলেন যারা ছিল উঁচু আসনে তথা ক্ষমতাবান অথচ নৈতিকভাবে দুর্বল তারা ঝরে পড়ে গিয়েছে, কিন্তু উমর ছিলেন সত্য ন্যায়ের সঙ্গে সংযুক্ত, খাড়া ছুঁয়ে, অর্থাৎ তাই তিনি অটল থেকেছেন। এই প্যারার মধ্যে আসলে কবি দেখাতে চেয়েছেন সত্যিকারের শক্তি রাজপ্রাসাদ নয়, চরিত্রের শাসনের মহিমায় বাহ্যিক ঐশ্বর্যে নয়, নৈতিক দৃঢ়তা সবই নয়। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ, সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করি পার আপনি রইলে পিছে। অর্থাৎ কবি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আত্মসংযম, নির্লজ্জতা, নিঃস্বার্থ নেতৃত্বের মহত্ব গভীর কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। কবি বলেছেন শত প্রলোভন বিলাসিতা ঐশ্বর্যের মোহ আসলে দূর থেকে ওমরকে সালাম জানাতেন, মানে তাকে কোনোদিনই গ্রাস করতে পারেনি, কিন্তু তার পায়ে ছুটে পারেনি, অর্থাৎ ধনসম্পদ ক্ষমতা ভোগের কোনো আকর্ষণীয় তাকে স্পর্শ করতে পারেনি। তিনি এইসব লোভকে সচেতনভাবে দূরে রেখেছেন। পরে দুই লাইনে কবি দেখান উমরের নেতৃত্ব আসল রূপ, তিনি সবাইকে নিজের চেয়ে ঊর্ধ্বে তুলে রেখেছেন এবং নিজে থেকেছেন সবার নিচে। মানুষের কল্যাণ নিরাপত্তার জন্য সকলকে নিজেকে ঢাল বানিয়েছেন, আসলে মানুষের তিনি সুযোগ করেননি, মানে সুযোগের জন্য ব্যবহার করেন, তিনি আসলে মানুষের অসুবিধায় ছিলেন, সবার বুকে করে পার করে দিয়েছেন বিপদ সংকুল পথ, কিন্তু নিজে থেকেছেন পেছনে নীরবে আড়াল, অর্থাৎ তিনি কখনো ওইভাবে ক্রেডিট গ্রহণ করেনি বা সকলের আসলে সম্মুখে ভাবা গ্রহণ করেনি। এই পারের মাধ্যমে কবি বলেছেন উমরের নেতৃত্ব ছিল ক্ষমতার প্রদর্শন নয়, আত্মত্যাগ এবং মহত্ব ছিল নিজেকে বড় করা নয়, অন্যকে বড় করে তোলা। যেটা বললাম, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বাহি, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সৈন্যদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধিপত্র স্বাক্ষর করে এসে, হায় রে আধের ধারার মালিক উমর আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্ঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো সবুজ রুটি, একটি মশকে টুকু পানি খোরমা দুদিন মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়েছে এক মাত্র বৃত্ত উষ্টের রশি ধরি, মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পরে, কিছুদিন যেতে হতে নামি কহিল বৃত্ত ভাই, পেরেশান বড় হইয়াছে চলিয়া এইবার আমি যাই। অর্থাৎ উষ্টের রশি ধরিয়া বা আগ্রে তুমি উঠে বসে উঠে, তপ্ত বালুতে চর এসে চরণে রক্ত উঠেছে ফুটে। অর্থাৎ এখানে অনেক কথাই বলা হয়েছে। কবি অত্যন্ত নাটকীয় এবং জীবন্ত ভাষায় হজরত উমরের সামান্য বিনয়, দায়িত্ববোধ এবং মানবিক নেতৃত্ব তুলে ধরেছেন। কবি বলছেন জেরুজালেম দুর্গ মুসলিম সেনাদের দীর্ঘ অবরোধে আটকে আছে এবং শত্রুপক্ষ সদর দিয়েছেন আমিরুল মুমিনিন উমর নিজে এসে সন্ধিপত্র স্বাক্ষর করলেই আসলে দুর্গের দরজা খুলবে। এ সংবাদে পৃথিবীর অর্ধেকের শাসন যে নীতি হয়, তিনি নবার সকল রাজকীয় আরম্ভ ছাড়া একাকী উটের পিঠে চড়ে সাহারা মরুভূমি পেরিয়ে যাত্রা শুরু করেন। তার সঙ্গে কোনো সৈন্যবাহিনী প্রহরী বা বিশাল কোনো দল ছিল না, ঝুলিতে শুধু দুখানা শুকনো রুটি, একটি মশকের সামান্য পানি আর কয়েক মুঠো খোরমা ছিল, অর্থাৎ খোরমা বলতে খেজুর বোঝাচ্ছে, যা
তার চরম সংজয় এবং সাদাসিধে জীবনের প্রতীক। প্রচণ্ড মরুর রোদে আগুনের মতো তাপ ঝরে পড়েছে, বালুকা ফুটেছে খয়ের মতো। এই ভয়াবহ পরিবেশে তিনি থামেন না। পথের এক পর্যায়ে ক্লান্ত ভ্রান্তের কষ্ট থেকে ওমর নিজেই উঠ থেকে নেমে বলেন এবার তিনি রশি ধরবেন, ভ্রান্ত উঠে বসবেন। তো যদিও তপ্তরতে হাঁটতে হাঁটতে তার পায়ে রক্ত উঠেছে। এই প্যারার মাধ্যমে কবি বলেছেন উমর ছিলেন এমন এক শাসক যিনি ক্ষমতার শীর্ষ থেকেও নিজেকে খাদেম মনে করতেন। তার নেতৃত্ব মানে ছিল সে মানুষের কষ্ট ভাগ করে নেওয়া, আর শাসন ছিল সে দায়িত্ব এবং আত্মত্যাগ। ভৃত্য হস্ত ছবি কাঁদিয়া কইল উমর কেমনে এই আদেশ করো তুমি, উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উঠে রশি। অর্থাৎ আসলে কবি অত্যন্ত সূক্ষ্মভাবে হজরত উমর রাদিয়াল্লাহু বিনয় সাহস ও নেতৃত্ব অতীতের নৈতিক শক্তি ফুটিয়ে দিয়েছেন। ভ্রাতৃত্ব সেবক যখন দেখেন যে উমর আসলে নিজেই উঠে রশি ধরে মরুভূমিতে তপ্ত আলোতে হাঁটতে চাচ্ছেন, তখন মুগ্ধ বা অতবাকে কাঁদতে কাঁদতে বললেন যে উমর আসলে তুমি এটা কিভাবে বলো, তুমি তো আসলে আমার প্রভু বা আমি তোমার ভৃত্য, তো আমি তো আসলে এগুলো করবো না এবং তুমি সেটা হেঁটে চলবে। এখানে ভৃত্যের বিশ্বাস এবং কেঁদে ওঠা কবির উমরের মানবিকতা এবং দায়িত্বশীলতা দেখায়। সাধারণ মানুষ হয়তো শাসকের আচরণ বা কল্পনা করতে পারেনি, কিন্তু উমর নিজের ক্ষমতার বা শাসনের মর্যাদা নয় বরং দায়িত্ব নেয় ও সাহসের মানে দেখাচ্ছেন। তিনি মানুষের কষ্ট ভোগ করে নেয়, বিপদে নিজেকে আসলে প্রথম লাইনে রাখেন। অর্থাৎ তিনি যে শাসক হিসেবে কখনো আসলে শোষক না, এটা বোঝানো চাচ্ছেন যে আসলে যে কোনো শাসক যদি থাকতেন তিনি কি করতেন যে আসলে তার যিনি আন্ডারে আছেন বা যে ভৃত্য আছে তাকে দিয়ে খাটাতেন বা তাকে দিয়ে কষ্ট করাতেন। কিন্তু এটা তো আসলে কোনো সঠিক যিনি শাসক বা ন্যায়পরায়ণ শাসক তার তো গুণ না। তো ওমরও আসলে ইসলামের খুবই একজন মান্যমান্য ছিলেন আসলে খলিফা, এবং তিনি সকল বিষয়ে খুবই ইসলামী ন্যায়পরায়ণ ছিল এবং তাকে ন্যায়পরায়ণের একটা প্রতীক হিসেবেও ধরা হতো। যার ফলে তিনি যে এই যে শাসকের ভঙ্গিতে এসেও মানুষকে ভালোবেসেছেন, মানুষের কষ্ট বুঝেছেন, এটাই আসলে তার বলা যেতে পারে সার্থকতা। সংক্ষেপে এই প্যারায় তুলে ধরা হয়েছে উমরের নেতৃত্ব কেবল আদেশে নয়, নিজের উদাহরণে, ক্ষমতা নয় আত্মত্যাগে, আর শাসন নয় দায়িত্বে পূর্ণে এই নেতৃত্বের নৈতিক মহিমায় চূড়ান্ত চিত্র। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই ছলে, রোজ কিয়ামতে আল্লাহ যে দিন কইবে উমর ওরে, করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখে তরে তোরে। অর্থাৎ ব্যাখ্যা এখানে বলা হচ্ছে যে কবি হযরত উমর স্বতঃস্ফূর্তভাবে নৈতিকতা, বিনয় ও মুসলিম সম্প্রদায়ের কল্যাণের প্রতি তার গভীর দায়িত্ববোধ তুলে ধরেছেন। খলিফা উমর নিজেই ভ্রাতৃত্বকে হাসি মিশ্রিত সেন্সে বলেন তুমি জিতে বা ক্ষমতা পেয়ে বড় হতে চাও, এমন ধরনের কৌশল ছল দিয়ে নয়। অর্থাৎ শাসনের ও নেতৃত্বের মধ্যে আসলে নিজেকে বড় করে দেখানো কোনো বড়তা বা এটাকে আসলে বড় কোনো কিছুই না। তিনি আরও বলেন যেদিন রোজ কিয়ামত আল্লাহর সকলের ন্যায় বিচার করবেন, সে সময় বলা হয় ওমর তুমি কখনো খলিফা হয়ে নিজের স্বার্থের জন্য কাজ করনি, বরং মুসলমানদের সুখ, কল্যাণ, নিরাপত্তার কাজ করেছে। অর্থাৎ উমরের জীবন ও নেতৃত্ব নিজের স্বার্থ নয়, সমাজের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত ছিল। সংক্ষেপে এই প্যারায় মূল বার্তা হচ্ছে সত্যিকারের নেতৃত্বের মানদণ্ড হচ্ছে আসলে ক্ষমতা বা প্রভাব নয়। অর্থাৎ মানুষ যে ক্ষমতা পেয়ে যে ক্ষমতাকে গ্রাস করবে, ক্ষমতা খাবে, ক্ষমতা আসলে খাওয়া বলতে ক্ষমতার ভোগ করে ক্ষমতার ফল খাবে, এটা আসলে না। ক্ষমতা মানে হচ্ছে লোকের ক্ষমতা যারা উৎস বা ক্ষমতা যাদের থেকে এসে তাদের সেবা করা, তাদের যত্ন করা এবং তাদের নিয়ে আসলে চলা। মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করিয়া নৈতিক সততা, বিনয় বজায় রাখা, এটি হয়তো তাদের উমরের নেতৃত্বে আদর্শ চরিত্র ফুটিয়ে ওঠে। আচ্ছা, আমরা তারপর একটু দেখি কি দিব জবাব, কি করিয়া মুখ দেখার রসুলে ভাই, আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই, আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা, ভিত্র চলিল উঠের পৃষ্ঠ উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। অর্থাৎ বলল কবি হযরত ওমর নিঃস্বার্থ নেতৃত্ব, মানব সেবা, ইসলামী ন্যায় বিচারের যে একটা আদর্শ মূর্তি ছিল সেটা আসলে প্রকাশ পেয়েছে। প্রথমে কবি ভৃত্যের মুখে দিকে প্রকাশ করেছে মানুষের প্রতিনিধিত্ব করলেও তার নিজস্ব কোনো অধিকার নেই। তিনি বলছেন তিনি শুধু একটি প্রতিনিধি, কোনো স্বার্থ বা ক্ষমতার আসলে জন্য তিনি নির্বাচিত হননি। উমরের বিনয় ও সত্যিকারের নেতৃত্ব আসলে এটাই প্রকাশ পেয়েছে। কবি বলেন মানুষের আরাম সুখ নিজের জন্য নয়, একজন শাসক বা অমুসলিম হিসেবে মানুষ সেবা করতে হবে। ইসলামের মৌলিক নীতি হলো সকল মানুষ সমান, বড় ছোট বড় বা ক্ষুদ্র সবাই ন্যায় এবং মানবিক সেবার অধিকারী। এখানে উমরের চরিত্র ইসলামের আদর্শ অনুসারে গড়ে তোলা হয়েছে। শেষ অংশে চিত্রায়িত হয়েছে ভ্রাত্য উটের পৃষ্ঠে আরাম পান, কিন্তু খলিফা উমর নিজের শক্তি দিয়ে উটের রশি ধরে পুরো যাত্রা চালাচ্ছেন। অর্থাৎ উমর মানুষের কল্যাণে নিজেকে ঝুঁকতে ফেলে নেতৃত্ব দিচ্ছেন। মানুষের স্বর্গে তুলতে তিনি নিজের সুবিধা ত্যাগ করেছেন, আবার মরুভূমির তপ্ত তুলে পায়ে পায়ে হেঁটে যাচ্ছেন। এতে তারা নিষ্ঠা, সেবা এবং আত্মত্যাগ এবং মানবিক নেতৃত্বের মহিমা স্পষ্টভাবে ফুটে উঠেছে। জানি না সেদিন আকাশে পুষ্পবৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষের সেদিন বন্দি বিশ্ব বিনা, জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব্য, অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। অর্থাৎ
হজরত উমর এর নিঃস্বার্থ নেতৃত্ব, মানব কল্যাণ, অবদানের পবিত্রতাকে আসলে দেবীয় অলৌকিক ভঙ্গিতে চিত্রিত হয়েছে। প্রথম লাইনে বলা হচ্ছে, কবি জানেন না সেই ঐতিহাসিক দিনে আকাশে কি প্রকৃত পুষ্পবৃষ্টি হয়েছে, মানুষরা কি গান গেয়েছে, সৃষ্টিশীল আনন্দ উদযাপন করেছে। বন্দী বিশ্ববীণা দ্বারা বোঝানো হয়েছে পুরো বিশ্ব যেন একটি ঐশ্বরিক সঙ্গীতের মতো তখন থেমে এক আধ্যাত্মিক নীরবতা বা মহিমের মধ্যে ছিল। মানে এতটাই আসলে একজন শাসক হয়েও যে তার ভিত্তের প্রতি তার ভালোবাসা, এটাই আসলে পুরো বিশ্বকে যেমন মহিমান্বিত করেছিল। পরে দুটি লাইনে কবি আরও আগ্রহ করেন দার্শনিক ও আধ্যাত্মিক ভাবনা তুলে ধরেছেন। কি জানি সেই তিনি ফেরেশতা দেবদূত উমরের জন্য স্তব করেছেন কিনা, অর্থাৎ দোয়া বা তার জন্য আসলে প্রশংসা করেছেন কিনা, আধ্যাত্মিকভাবে কি গান হয়েছে। শুধু জানা হয় যায় যে মানুষের কল্যাণ, ন্যায়, মানবতা উদযাপিত হয়েছে। জয় হে মানব, এই আহ্বান জানি না শোনা উত্থ তোমারে। অর্থাৎ কর্মের মহিমা এত বড় যে কেবল মানব ইতিহাস নয়, দেবীয় আধ্যাত্মিক স্তরে পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। সংক্ষেপে এই প্যারায় কবি তুলে ধরেছেন উম্মতের নেতৃত্ব ছিল হচ্ছে মানব কল্যাণমুখী, এতটাই মহান যে তিনি প্রকৃত প্রভাব প্রকৃতি, মানুষ এবং আধ্যাত্মিক জগৎ অনন্তকাল পর্যন্ত অনুভূত হয়েছে যে মানবতার প্রতি নিষ্ঠা এবং দেবীয় স্বীকৃতির চিত্র। এবার হচ্ছে, তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করণিক কারে ভয়, সত্যব্রত তোমারই তাইতে সবে উদ্বৃত কয়, মানুষ হইয়া মানুষের প্রজা, মানুষেরই আপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান, সিপাহ সালার ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, বিশ্ববিজয় বীরের শাসিত এটুকু টনিলে না। অর্থাৎ কবি হজরত খালেদ ইবনে ওয়ালিদের সাহস, অসীম আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস তুলে ধরেছেন। প্রথমটি লাইনে বলা হচ্ছে, তুমি নির্ভীক, একমাত্র খোদার ভয় এবং কোনো মানুষ ভয় নাই, সত্যের প্রতি তোমার ব্রত, মানুষের শ্বাস নত। প্রতিদিন মানুষ মানবকে পূজা করে, আসলে মানুষ মানবকে অপমান করে, এই সামাজিক বাস্তবতা তুমি আল্লাহর পথের সৈনিক হয়ে ওঠো। তাই মহাবীর খালেদ আল্লাহর ফরমান নির্দেশ অনুযায়ী পাঠানো হয়। তিনি শুধু সাধারণ সেনা নয়, বরং সিপাহি ও সালারের আংশিক ইঙ্গিতে, অর্থাৎ সামান্য সেনাবল নিয়ে বিশাল বিজয় অর্জন করতে সক্ষম। এসে কবি বলছে, বিশ্বজয়ী বীরের বেশে তার শাসন বা নেতৃত্বের সামনে টলাতে পারে না। অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বের সাহসে মানবিক সীমা অতিক্রম করে এবং বিজয় ও প্রভাব আল্লাহর সাহায্যে অতুলনীয়। এই সংক্ষেপ আসলে এই প্যারা ফুটে হচ্ছে নিষ্ঠাবান, নির্ভীক এবং আল্লাহভক্ত বীরের সাহস, যা সামান্য সৈন্য বলে বিশ্ববিত সম্ভব হয়েছে। অর্থাৎ এতটাই আসলে তিনি শাসক হিসেবে এতটাই যোগ্য শাসক ছিলেন যে তার সৈন্য দলের লোকজন আসলে খুবই মানবতা সম্পন্ন লোক ছিল এবং এরা আত্মপ্রকাশ ঘটে এইভাবে। মানবপ্রেমিক আজিতে তোমার মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন না বিবাবরী, নগর ভ্রমণে বহিরিয়া তুমি নহিতে পারিলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুদ্রাতুর দুটি শিশু সকরুণ সুরে, কাঁদিতা ছিলেন আর দুঃখিনী মাতা ছেলেরে বুলাতে হায়, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়, শুনিয়া সকল কাঁদিতে ছুটে গেলে মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে, বলিলে সব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লইয়ে যাব বহিয়া দুঃখিনী মায়ের ঘরে। অর্থাৎ কবি হয়তো তোমরের মানবতা বোধ, নিঃস্বার্থ সমর্মিত এবং দয়ার মহিমা চিত্রিত করছেন। শুরুতে বলা হচ্ছে মানবপ্রেমীর উমরের প্রতি স্মৃতির এক উদ্দীপনা কবির মনে জেগে উঠেছেন। তিনি মনে করেন উমরের মহত্বের কথা, তিনি তার ন্যায়পরায়ণ বা সহানুভূতির প্রকাশ। প্যারার মূল ঘটনা হচ্ছে নগর ভ্রমণকালে ঘটে। উমর দূর থেকে লক্ষ্য করেন এক মাতা দুই ক্ষুদ্রাতুর শিশুকে নিয়ে ঘিরে কাছেন। মায়ের অশ্রু এবং শিশুর করুণ সুর দেখে উমরের অন্তর স্পর্শ হয়ে ওঠে। সেই সময় উমর শুধু নীরব দৃশ্যভাবে দেখেনি, তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখেছেন। তিনি মদিনাতে বাইতুল মাল অর্থাৎ রাজস্ব বা জনগণের খাদ্য সংগ্রহস্থল, সেখান থেকে নিজ হাতে ঘৃত আটা অর্থাৎ নিয়ে আসেন এবং এরপর তিনি এসব চাপায় দেওয়া আমার পিঠে, অর্থাৎ আরাম বা মর্যাদা কিছুই ভাবেনি, পুরো খাদ্যকে পিঠে করে দুঃখিনী মায়ের কাছে পৌঁছে নেন। এই পরে আরও প্রকাশ পেয়েছে যে ওমর ছিলেন একজন শাসক, তিনি শক্তিশালী ক্ষমতাবান হলেও ক্ষমতা দেখানোর জন্য নয়, মানুষের কষ্ট দূর করার জন্য আসলে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার নেতৃত্বের মানে ছিল মানব কল্যাণ, সহমর্মিত এবং ন্যায় বিচার, আর তার কাজের মাধ্যমে দরিদ্র ক্ষুধার্ত মানুষের প্রতি দায়িত্ব প্রণতা ফুটে উঠেছে। সংক্ষেপে এই প্যারায় মূল বার্তা হলো উমরের মানবিকতা ও শাসন ধর্ম মানুষের সেবা, করুণা এবং প্রদানে নিবেদিত ছিল, যা আদর্শ এবং নিষ্ঠাবান উল্লেখিত। কত লোক আসি আপনি চাইল বাহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়েছে আজি তার, প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীত রাতে, পৃষ্ঠে বইয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙ্গিনাতে। অর্থাৎ কবি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই নিঃস্বার্থ দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং মানুষের প্রতি অসীম সমমর্মিতা তুলে ধরেছেন। কবি বলছেন অনেক লোক এসে উমরের কাছে সাহায্য বোঝা বহনের প্রস্তাব দেন এবং উমর নিজেই বলেন বন্ধু এই ভার আমি নিজেই বহিব, অর্থাৎ নিজে অধিকার বা মর্যাদার চিন্তা না করে সরাসরি কষ্টের ভাব নিজের উপরই নেন।
তিনি আরও বলেন, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার। অর্থাৎ কিয়ামতে আমি যদি এখনই সব কিছু দায়ভার ছেড়ে যাই, তাহলে কিয়ামতে কে আমার এইটা নিবে বা আমার এইটার পাপের শাস্তি কে নিবে। শুধুমাত্র তিনি আজকের এই দায়িত্ব ভাগ গ্রহণ করেছেন যে শিশুরা মায়ের অপরাধে বা দুনিয়ার অশান্তিতে ক্ষুধার জন্য কাঁদছে, তার উপর ওমরা দায়ী করেছেন, তিনি তাদের দায়িত্ববোধ থেকে নিজের প্রায়শ্চিত্ত করতে চলেছেন। প্যারার শেষ অংশে বলা হয়েছে, নিশিতি রাতে উমর নিজের খাদ্যের বোঝা পিঠে বহন করে দুঃখিনী মায়ের আঙিনাতে পৌঁছে দেন। উমরের নেতৃত্বের বাস্তব চিত্র ফুটে হয়েছে শক্তি, ক্ষমতা ও মর্যাদার মাধ্যমে নয়, মানব সেবার মাধ্যমে তিনি নিজের আরাম বিসর্জন দিয়ে মানুষের দুঃখের প্রতি সহমর্মিতা ও ন্যায় বিচার অন্যান্য উদাহরণ প্রদর্শন করেছেন। সংক্ষেপে এই প্যারায় দেখানো হয় উমরের মানব সেবায় নিঃস্বার্থ তার নেতৃত্ব দায়িত্ব এবং ন্যায় ভিত্তিতে, এবং এই নিঃস্বার্থকে তুচ্ছ করে ধরা কষ্টকর কিছু কষ্ট থেকে দূর করার জন্য। এবার আছে আমরা আরেকটা প্যারা দেখি, সেটা হচ্ছে, এ যে কোমল প্রাণ করুণার বসে তবুগো ন্যায়ের করণিক অপমান, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিচে করে মেরেছ দোরা মরেছে পুত্র তোমারই চোখের পরে, ক্ষমা চাইয়াছে পুত্র বলেছে পাষাণে বক্ষবাদী, অপরাধ করে তরি মতো স্বরে কাঁদিয়াছি অপরাধী। অর্থাৎ ব্যাখ্যা বলতেছে কবি, হয়তো উমর ন্যায়পরায়ণতা, কঠোরতা এবং অপরাধের বিরুদ্ধে অটল নৈতিকতা ফুটিয়ে উঠতেছেন, তার মানবিক কোমলতাকে দমন করেন, অর্থাৎ তেনাকে যে এই করে না, এটা আসলে তিনি দমন করে না। প্রথম লাইনে বলা হয়েছে ওমর ছিলেন কোমল হৃদয়ের, করুণায় ভরা, কিন্তু তবু ন্যায়ের পথে কখনো আপোষ করেনি এবং অপরাধীকে কখনো ক্ষমা বা প্রাপ্য শাস্তি আসলে দেওয়া, অপরাধীকে যে প্রপার শাস্তি তিনি দিয়েছেন, পরের হিসেবে বলেছে তার প্রিয় পুত্র মদ্যপানের অপরাধে করে যখন তিনি, অর্থাৎ নাবিজ বলে, হ্যাঁ নাবিজ, তার নিয়ে পুত্র নাবিজ খায়। তো আসলে নাবিজ হচ্ছে খেজুর, গরম গরম দুধে আসলে খেজুর ভিজিয়ে রাখলে ওইটা একটা লাল লাল হয়ে যায়, কিন্তু ওইটা আসলে 72 ঘন্টার পর আসলে খেতে হয় না, এর আগে খেয়ে ফেলতে হয়, না হলে ওইটা হচ্ছে তারি টাইপের হয়ে যায়, অর্থাৎ নেশাদায়ক দ্রব্য। তা তার সন্তান ওইটা খেয়ে ফেলছিল এবং এটাকে আসলে মদ পানের অপরাধ দিয়ে তিনি কঠোর শাস্তি দেন। তো তখন উমর নিজেই কঠোরভাবে তাকে শাস্তি দিয়েছিলেন এবং এত শুধু শাস্তি নয়, শাস্তির সময় তার পুত্রের চোখের সামনে মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে, যা ন্যায়ের প্রতি উমরের অদম্য প্রতিভাকে প্রকাশ করে। শেষে উল্লেখ করেছেন, তখন তার পুত্র ক্ষমা প্রার্থনা কার্ডে উমর তাকে বলেন, অপরাধ করেছ তাই স্বরে কাঁদছ অপরাধী। অর্থাৎ উমর কেবল হৃদয়বান বা কোমলতার ভিত্তিতে নয়, সত্য ন্যায়ের ভিত্তিতে বিচার করেছেন এবং কোনো ব্যক্তিগত সম্পর্ক বা অনুভূতি করুণায় বেচার বাধা করতো না। অর্থাৎ সংক্ষেপে এবারে দেখানো হচ্ছে উমরের ন্যায়পরায়ণতা এতটাই দৃঢ় ছিল যে কোমল হৃদয় থাকলেও অপরাধের বিরুদ্ধে তিনি অটল ছিলেন, ন্যায়ের পথে কোনো আত্মীয় বা প্রিয়জন বঞ্চিত হতেন না। আবু শামার গড়ে কাঁদিতে যেয়া ফিরে আসি গো তোমার ইসালাম করে। অর্থাৎ কবি বলছেন যে খুব সংক্ষিপ্ত করে কিন্তু গভীরভাবে শ্রদ্ধা, ভক্তি এবং শোকের অনুভূতি প্রকাশ পেয়েছেন। এখানে আবু শামার গড়ে বলতে বোঝান প্রিয় বা মহান ব্যক্তির কবরের পাশে কবি বা বক্তা কবরের কাছে গিয়ে বলছেন এই ভক্তির গভীরতা বা শোকের প্রতি কথা, মৃত ব্যক্তির প্রতি আন্তরিক সম্মান ও আবেগের কথা। পরবর্তী অংশে বলা যাচ্ছে ফিরে আসিয়া গো তোমার সালাম করে, অর্থাৎ কবরের সামনে কেবল কাদা নয়, সম্মানের সঙ্গে সালামও জানানো হয়েছে। এটা স্মরণ, শ্রদ্ধা এবং সম্পর্কের স্থায়িত্ব বোঝায়। মৃত ব্যক্তি শরীরগতভাবে না থাকলেও, জীবিত না থাকলেও তার স্মৃতি আদর্শগত অবস্থান করে। সংক্ষেপে এই প্যারায় ফুটে হচ্ছে মৃত ব্যক্তির প্রতি আন্তরিক শ্রদ্ধা, শোক, সম্মান জানানোর সহজ কিছু শক্তিশালী প্রতিক্রিয়া এবং জীবিতদের নৈতিক ও আধ্যাত্মিক সংযোগকে দৃঢ় করেছে। খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুকে, একটিমাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনা তোলে। হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, অপমান তব করিব না আজ করিয়া নন্দীপাঠ। এটা দ্বারা বোঝানো হয়েছে আসলে যে আসলে খাস দরবার ভরিয়ে গিয়েছে, আসলে তার যে দরবার এটা কিন্তু ভরে গিয়েছে। আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, আরও দুটা লাইন আছে, সেটা হচ্ছে, মানুষেরে তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই ভাই ভাই, তাই তোমারই এমন চোখের পানিতে সরিগ সর্বদা। অর্থাৎ সংক্ষিপ্ত, এটা আসলে কবিতার শেষ প্যারা। কবি হযরত উমর এর নেতৃত্বে বিনয় ও মানুষের প্রতি সমমর্মিতা চিত্রিত করেছেন। শুরুতেই বলা হয়েছে খাস দরবারে হাজার মানুষের জমায়েত হয়েছে, বিভিন্ন লোকেরা খলিফা উমরের জন্য আগ্রহ করছেন, প্রত্যেকেই চোখেই শুধু প্রশ্ন খলিফা কোথায়, অর্থাৎ মানুষ তার উপস্থিতি, নেতৃত্ব, দিকনির্দেশনা প্রত্যাশা করছে। এবং কিন্তু কেবল একটি পিরান কচিয়া, অর্থাৎ শুধু একটি চোখের পানি কাদা শুকায়নি, এই ভক্তি ও শ্রদ্ধের উপর ওমর তখন রোদে বসে আঙ্গিনায় তলে এবং মাধ্যমে ফুটে উঠেছে তার সরলতা, বিধি এবং অহংকারহীনতা। মানুষের তাকে সম্রাট, চিরধারী খলিফা বলে সম্বোধন করেছে, কিন্তু উমর নিজেকে তাদের বন্ধু বা সেবায় ব্যক্তি হিসেবে আসলে প্রকাশ করেছেন।
শেষ লাইনে কবি বলেন যে মানুষের প্রতি এই বন্ধুত্বপূর্ণ মূলভাবে ন্যায়প্রণীত উমরের চোখের পানিতে সবসময় স্মৃতিতে ভাসে, অর্থাৎ মানুষের দুঃখ আনন্দের সঙ্গে অন্তর্নিহিত সংযোগ স্থায়ী। সংক্ষেপে এই প্যারায় ফুটে হচ্ছে ওমরের ক্ষমতা কেবল রাজকীয় নয়, বরং প্রতি বিনয় সমন্বিত সেবার মাধ্যমে মহিমা নেতৃত্বের প্রতীক। এবার আসলে আমরা যেটা বললাম এটার পাশাপাশি যখন আমরা পাঠ পরিচিতি পড়বো এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে নেওয়া সংকলিত হয়েছে। কবিতাটি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের জীবন আদর্শ, চরিত্র, মাহাত্ম্য, মানবিকতা, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সৎ মহৎ ব্যক্তি। তার ব্যক্তিত্ব ছিল একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বনিধি হয়েও তিনি অতি সহজে সরল আড়ম্বর জীবনযাপন করে নিজের ভ্রাতৃত্বকেও তিনি সঙ্গে সম্বন্ধিত মর্যাদা কুণ্ঠিত করে ন্যায়ের আদর্শে সম্বন্ধ রাখতে আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেন, দ্বিধাবোধ করেননি। তিনি আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর্শবান ব্যক্তিত্ব বলতে বিশ্বাস করেই বলেছিলেন। তাই পরে যদি কেউ নবী হতেন তাহলে তিনিই হতেন, তাই এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন। মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্রে অর্জনের জন্য ওমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতা উপস্থাপন করেছেন। তো এই ছিল আসলে সকল কবিতা এবং খুবই বড় একটা কবিতা, এবং এই কবিতার যে লাইনগুলো আসলে বুঝিয়ে দিলাম, এই লাইনগুলো তোমরা একা একা পড়তে গেলে একটু কষ্ট হয়ে যেত। তো এই কষ্টটা আমি একটু করলাম তোমাদের যাতে একটু কষ্ট লাঘব হয়। পড়াশোনা একটু সহজ করে দেওয়ার কথা তো বলি সবসময়, তো এটাই আসলে সহজ করে দিলাম। তো তোমরা যারা এইরকম আরও ভিডিও দেখতে চাও আরও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি বেল আইকনটা চাপ দিয়ে রেখেও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করো এবং ফেসবুকে যে ফলো পাশাপাশি নোটিফিকেশন আগে ওইটা অন করে রাখবা। তো আর আমরা অন্যান্য যে বিভিন্ন ভিডিও দিচ্ছি, এবং দেখো এখনও আসলে ভিডিওটা কিন্তু মানে আমাদের ওইটা শেষ হচ্ছে না কবিতা, তো ওইগুলো একটু দেখতে থাকো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, যেগুলো দিচ্ছি করতে থাকো এবং এইগুলো করতে থাকো। ভালো করে লক্ষ্য করো, আশা করা যায় এসএসসি রেজাল্ট খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম।